কি গরম পড়েছে, বাইরে গিয়ে একটু আইসক্রিম খাবো সেটাও হচ্ছে না। তবে বাইরের মতো আইসক্রিম যদি ঘরেই পাওয়া যায় তাহলে বাইরে বেরোনোর দরকার পড়বে কেন? বাইরে বাজারে যেরকম আমুলের কুলফি বা যে কোনো রকমের কুলফি পাওয়া যায়, সেই থেকেও বেশি টেস্টি কুলফি আজ আমি বাড়িতে বানিয়ে নেব। এবং খুবই সহজ, বাড়িতে থাকা সহজ উপকরণগুলো দিয়েই তৈরি হয়ে যাবে এই কুলফি। একদম বাইরে যেতেই হবে না। আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো আপনারাও দুধ নিয়ে নেবেন, কম বেশি যে কোনো মাত্রায়। তারপর দুধটাকে ঘন হওয়ার জন্য আমি ফুটতে দিয়েছি। তারপরে ফুটে ফুটে যখন অনেকটাই দুধটা ঘন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। চিনি কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ খুব বেশি চিনি কুলফিতে একদম ভালো লাগে না। আর আমরা একটু চিনি, বেশি চিনি অপছন্দ করি, তো আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি। আপনাদের যতটা প্রয়োজন ততটাই চিনি এখানে দেবেন। এখানে 2 চামচ আমি চিনি দিয়েছি। এটা ছোট্ট একটা কাঁচের বাটি, সেই জন্য 2বার দিলাম। 2 চামচ বড় চামচের আমি চিনি নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। চিনিটা খুব ভালো করে আমি মেশাতে থাকবো। যখন চিনিটা পুরোপুরি মিশে যাবে, আমি এদিকে কাজু আর আমন্ড বাদাম একটু কুচি কুচি করে রেখেছি, যাতে করে যখন আইসক্রিমটা আমরা খাবো তখন দাঁতে পড়বে, ওটা খুব ভালো লাগে খেতে। তো আমি দুধটা একদম গ্যাসটা বন্ধ করে আমি কিন্তু এই আমন্ড এবং কাজু কুচিগুলো দিয়ে দেবো, যাতে করে সেদ্ধ হয়ে না যায়, এগুলো কাঁচা কাঁচাই থাকে। তো এবার দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে। তারপর আমি আরেকটু ভালো করে এটাকে এদিক ওদিক করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দুধটাকে ঠান্ডা হতে দেব। দুধটাকে যখন আঙুল ডোবানোর মতো ঠান্ডা হয়ে গেছে, দেখুন অনেকক্ষণ আমি আঙুল চোবাতে পারছি, মানে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা আইসক্রিম মোল্ড নিয়েছি এরকম, তার মধ্যে দুধটাকে ভরে দেব। এখানে অন্য কিছু দেওয়ার দরকার নেই, কোনো রকম বাটার বা কিচ্ছু লাগবে না। একদম শুধুমাত্র দুধ দিয়েই কিন্তু এই কুলফি তৈরি হয়ে যাবে। দেখুন কত মালাই পড়েছে না দুধের মধ্যে, এটা কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। আর দুধটা যত ঘন করবেন তত আইসক্রিম বা কুলফির টেস্টটা বেশি হবে। তো সমস্ত মোল্ডের মধ্যে আমি এগুলোকে ভরে দিচ্ছি। তারপরে আমি একদম ফুল ফুল ভরতে হবে, তাহলে কিন্তু আইসক্রিম যখন বার করতে পারবেন তখন কিন্তু খুব সুন্দর বেরিয়ে যাবে, একটুও ভাঙবে না, একটুও কিছু হবে না। এইবার আমি সমস্তটাকে খুব ভালো করে ভরে দিচ্ছি। বন্ধুরা, এরকম আইসক্রিম আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। কী যে ভালো হয়, আপনারা না বানালে জানতেই পারবেন না। আর আমাকে লাইক দেবেন একটা, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো নোটিফিকেশান আপনার কাছে সহজে পৌঁছে যায়। এবার আমি সমস্ত দুধটা এর মধ্যে ঢেলে দিলাম। বাকি যেটা আছে একটা গ্লাসের মধ্যে দিয়ে দেবো, সেটাও কিন্তু খুব ভালো আইসক্রিম হয়ে যাবে। আইসক্রিম মোল্ড না থাকলে এভাবে গ্লাস বাটির মধ্যেও কিন্তু ভীষণ চমৎকার একটা আইসক্রিম তৈরি হয়ে যায়। এবার ক্যাপগুলোকে সমস্ত আমি বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে আমি দিয়ে দেব ডিপ ফ্রিজে একদম 4 ঘন্টার জন্য। মাত্র 4 ঘন্টা বা 3 ঘন্টা রাখলেও কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এবার আমি ফ্রিজে এটাকে ভরে দিচ্ছি। ভরে দিয়ে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি। চলে আসবো 4 ঘন্টা। আমার হাতে 4 ঘন্টা সময় ছিল, তাই আমি রাত্রে খাওয়ার পর খাচ্ছি। আর আপনাদের হাতে সময় না থাকলে 3 ঘন্টাতেও কিন্তু এটা জমে যাবে। এবার আমি একটা থালার মধ্যে নর্মাল টেম্পারেচারে জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি আইসক্রিম মোল্ডটাকে বসিয়ে দেব, যাতে করে আমার খুব তাড়াতাড়ি খুলতে আইসক্রিমগুলো সুবিধা হয় বের করতে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এভাবে নিচ্ছি, তো ওখান থেকে কি সুন্দর সুন্দরভাবে দেখুন বেরিয়ে চলে আসবে। এই দেখুন এত সুন্দর চমৎকার একটা কুলফি হয়েছে, আপনি চিন্তা করতে পারবেন না যে দোকানে বসে খাচ্ছেন না বাড়িতে তৈরি। তাহলে বন্ধুরা, আপনাদেরকে কুলফিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইভাবে তৈরি করে নেবেন বাড়িতেই চমৎকার স্বাদের মালাই কুলফি। তাহলে ধন্যবাদ, আজকে আসি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। বাই।